ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু, সম্ভাবনা রয়েছে যে ইয়াকাদুল্লাযিনা কাফারু, সম্ভাবনা রয়েছে যে কাফেররা লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, যে চোখের সাহায্যে আপনাকে ফেলে দেবে। লাম্মা সামিউ যিকরা, যখন তারা কোরআন শুনে। ওয়ায়াকুলুন, এবং তারা বলেন ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। মানে এখানে মানে ওদের মধ্যে একটা লোক ছিল যে সে যেদিকে তাকাইতো সেই জিনিস ধ্বংস হয়ে যেত, তার চক্ষু দোষ এরকম ছিল। তো এখন সেই লোকটাকে ওরা হায়ার করে আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মানে নজর করবে এবং মুহাম্মদ সাল্লামের ক্ষতি করবে এবং তার শরীর স্বাস্থ্য ক্ষতি হবে বা তার মানে রোগ ব্যাধি সৃষ্টি হবে, এরকম করার জন্য চোখের দৃষ্টি। সেই আল্লাহ বলছেন ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু, সম্ভাবনা রয়েছে যে কাফেররা লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, যে আপনাকে ফেলে দেবে তাদের চোখের সাহায্যে। লাম্মা সামিউ যিকরা, যখন তারা কোরআন শোনে। কোরআন তো মানেই না, বরং আপনাকে চোখের সাহায্যে তারা ফেলে দিতে চায়। ওয়ায়াকুলুন, এবং তারা বলে ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাম পাগল। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাম নন, অমাহু এবং নয় এই কোরআন, ইল্লা ব্যতীত যিকরুন উপদেশ, লিল আলামিন সমস্ত বিশ্ব জগতের জন্য। এই কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ। এই যে আয়াতটা ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়ায়াকুলুন ইন্নাহু লামাজনুন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই আয়াত এটা আপনারা পড়লে ওই যে কোনো মানুষের চোখের দোষ, কোনো একটা মানুষের সুন্দর একটা গাছ দেখছে, আরে গাছটা খুব সুন্দর, দেখবেন পরে গাছটা মরে যাচ্ছে। একটা ভালো বাচ্চা দেখে হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর, বাচ্চাটা রোগ শুরু হয়ে গেছে। তো এইরকম যদি হয়, এই আয়াত ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়ায়াকুলুন ইন্নাহু লামাজনুন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই আয়াত পরে পানিতে ফুঁক দিয়া খাওয়াবেন বা গাছে দিবেন, তখন এই চোখের দোষ এটা কেটে যাবে এই আয়াত দ্বারা। নুন মানেই মাছ, জান্নুন মাছওয়ালা। তো যাই হোক, এই নুন সম্পর্কে তাফসিরে যে অনেক কথা আছে সেগুলি মানে আমাদের কাছে যুক্তিসঙ্গত না। যে পৃথিবী কোথায়, একটা গরুর শিঙে, গরুটা কোথায়, একটা মাছের পিঠে, মাছটা কোথায় সমুদ্রে, এরকম অনেক কথা আছে। তাহলে এগুলো আমাদের কাছে বিশ্বাসযোগ্য না, এই জন্য আমরা এগুলো বলতে যাই না। নুন অর্থ মাছ। অল কালামে, এবং কলমের শপথ। অমায়াস্তরুন, এবং যা কলম দ্বারা লেখে। অমায়াস্তরুন, এবং যা লেখে, অর্থাৎ কলম দ্বারা যা লেখে, যারা লেখে, এই সব কিছুর শপথ আল্লাহ করেছেন। মানুষে লেখে, ফেরেশতারা লেখে, আল্লাহ লেখেন। আল্লাহ তাআলা লেখার জন্য একটা কলম আছে, সেটা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহর কলম, এটা আল্লাহ নিজের হাতে তৈরি। তো কসম কলমের, এবং যা কলম দ্বারা লেখা হয় তার কসম। কসম করে আল্লাহ কী বলছেন? মান তবে নিয়ামতে রব্বিকা বিমাজনুন, যে আপনি আপনার রবের নিয়ামতের কারণে আপনি পাগল নন। আপনাকে ওরা একদিন সাদেক কারামিল বলতো, কত সম্মান করতো আপনাকে, আরবের মধ্যে সবচাইতে বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে তারা আপনাকে আখ্যা দিয়েছিল। এখন আপনাকে ওরা এই খারাপ কথা বলছে কোরআনের কারণে। আল্লাহ বলছে মান তবে নিয়ামতে রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামতের কারণে আপনি পাগল নন। নিয়ামত আছে কোরআন। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহ কি বলছেন বিদায়ে, যে আমি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। এই নিয়ামত মানে নবুয়াত এবং রিসালাত। তো আল্লাহ বলেন মান তবে নিয়ামতে রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামতের কারণে আপনি পাগল নন। আপনি ওরা পাগল বলছে, আপনি পাগল নন। ওরা আপনাকে মুহাম্মাদের পরিবর্তে মোজাম্মা বলছে। মোজাম্মা মানে অভিশপ্ত। ওয়াইন্না লাকালা আজরান গায়রা মামনুন, এবং নিশ্চয়ই আপনার জন্য রয়েছে আজরান বিনিময়, গায়রা মামনুন অফুরন্ত, যা কখনো শেষ হবে না। আপনার জন্য যে আল্লাহ নিয়ামতের ভান্ডার খুলে রেখেছেন তা কোনো দিন ফুরাবে না। এরকম নিয়ামত আপনার জন্য আল্লাহ মঞ্জুর করে রেখেছেন। ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই আপনি
সর্বশ্রেষ্ঠের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। নিশ্চয়ই আপনি লালা উপরে খুলুকেন মানে চরিত্র আজিম শ্রেষ্ঠ বড়, সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত রয়েছেন, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে। তো তিনি বলছেন যে আল্লাহ রসুলের চরিত্র তো কোরআন, কোরআন খুলুকুল আজিম বড় চরিত্র, এটা কোরআন। আল্লাহ রসুলের চরিত্র হচ্ছে কোরআন, কোরআনে যা আছে আল্লাহ রসুলের জীবন তাই। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে আছেন। ফাসাতুবসিরুন, আপনি দেখবেন ওরাও দেখবে। সামনে দেখার যখন দিন আসবে, কিয়ামত হবে, বিচারের দিন আসবে, তখন ওরাও দেখবে আপনিও দেখবেন। মানে আল্লাহ রসুলকে যে মক্কি জীবনে যারা কষ্ট দিয়েছে, সেই কষ্টের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই ধরনের আয়াত নাযিল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি মনে কষ্ট নেবেন না, আপনি দেখবেন ওরাও দেখবে। বেআইকুল মাফতুল, যে তোমাদের কে পাগল, তোমাদের মধ্যে, তোমাদের দুই দলের মধ্যে কোন দল পাগল, এটা তোমরা সেদিন দেখতে পারবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পাগল বলছো, কাজে কে পাগল সেদিন তোমরা দেখতে পাবে। বেআইকুল মাফতুন। ইন্না রাব্বাকা আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আপনার রব তিনি ভালো জানেন বেমান তাকে, দাল্লা আন সাবিলিহি যে তার পথ থেকে হারিয়ে গেছে, যে নিজে পথ হারিয়েছে তাকে। ইন্না রাব্বাকা আ'লামু, নিশ্চয়ই আপনার রব তাকে ভালো জানেন কে তার রাস্তা হারিয়েছে, যে রাস্তা জান্নাতের রাস্তা, এই জান্নাত হারিয়ে সে জাহান্নামের পথে চলতে আরম্ভ করেছে, এটা কে আপনার রব জানে। ও আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি জানেন কে হেদায়েতের উপরে আছে, কে পথ হারিয়েছে এবং কে হেদায়েতের উপরে আছে, এটা আল্লাহ ভালো জানেন। ফালা তুতিল মুকাদ্দিবিন, অতএব আপনি এই মিথ্যাবাদীদের অনুকরণ করবেন না। এই যারা মিথ্যাবাদী, আবু জাহেল, উতবা সাইবা, তারপরে নজর ইবনে হারেস, এই সমস্ত বড় বড় কাফের যারা, এদের আপনি অনুকরণ করবেন না, এরা মিথ্যাবাদী। ওয়াদ্দু লাউ তুদহিনুন, তারা চায় আপনি যদি বিনয়ী হন তারাও বিনয়ী হবে, আপনি যদি নম্র হন তারাও নম্র হবে। অর্থাৎ আপনার সাথে তারা আপোষ করতে চায়। তারা বলতে চায় যে আপনি 6 মাস আমাদের দেবদেবীর ইবাদত করেন, তারপর আমরা আবার 6 মাস আপনার আল্লাহর ইবাদত করব, তারপর দেখব কি হয়। আপনি হেজরা আসা চুম্বন করতে পারবেন না আমাদের মূর্তি চুম্বন না করে, আমাদের মূর্তিকে চুম্বন করতে হবে, আমাদের মূর্তির গায়ে হাত বুলাতে হবে, তারপর আপনি হেজরা আসা চুম্বন করবেন, তার আগে আমরা হেজরা আসা চুম্বন করতে আপনাকে দেব না। এভাবে তারা আল্লাহ রসুলের সাথে আপোষ করার পরিকল্পনা তারা করছিল। আল্লাহ তাআলা সেটা বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে যদি আপনি বিনয়ী হন, বিনম্র হন, তাহলে তারাও বিনয়ী হবে, বিনম্র হবে, আপনার সাথে আপোষ করবে। ফালা তুতে কুল্লা হাল্লাফিন মাহিন, আল্লাহ বলছেন অলা তুতে, আপনি অনুকরণ করবেন না সকল হাল্লাফে মাহিন, যারা বারবার কসম করে, যারা তুচ্ছ। কসম করে কারা? কসম করে যারা, যে নিজেকে নিজে বিশ্বাস করতে পারে না, সে কসম করে কথা বলে। কোনো ভালো মানুষই কোনো কসম করে না, তারা এমনি কথা বলে, তার নিজের কথার পরে নিজের বিশ্বাস আছে, মানুষও বিশ্বাস করে। আল্লাহ বলেন হাল্লাফ মানে যারা বারবার শপথ করে, মাহিন এবং যারা তুচ্ছ, এদের আপনি অনুকরণ করবেন না। এই বড় বড় লোকগুলি যারা আরবের নেতা, এগুলি সব তুচ্ছ। হাম্মাজ, এরা মানুষের সমালোচনাকারী, কুমন্ত্রণাদাতা, মানুষের সমালোচনাকারী। এরা হাম্মাজ, মানুষের সমালোচনাকারী, সামনে পিছনে মানুষের সমালোচনা করে। মাশরাবে নামিম, তারা চুগলখুরি নিয়ে চলাফেরা করে। চুগলখুরি হলো আপনি একটা লোককে ভালোবাসেন, তার সাথে আপনার বন্ধুত্ব, কিন্তু একটা লোক মাঝখানে আপনার বন্ধু সম্পর্কে আপনাকে এমন কিছু বলল
যার ফলে আপনার বন্ধুত্ব নষ্ট, আপনি তাকে আর ভালো জানছেন না যে এই লোকটা খারাপ, আমি তো বুঝতে পারিনি। এটা চুগলখুরি। মানুষের মধ্যে বন্ধুত্ব নষ্ট করা, সম্পর্ক খারাপ করে দেওয়া, এগুলি যারা করে এগুলো চুগলখুরি। হাম্মাজ, তারা মানুষকে তিরস্কারকারী। মাশরাম্বে নামিম, তারা চগলখোর, তারা চগলখুরি করে বেড়ায়। মান্নানদের খায়রে, ভালো কাজে বাধা দেয়। মোতাদিন, সীমা লঙ্ঘনকারী। আসিম, পাপী। আরবের কাফেরদের কি গুণ আল্লাহ বলছে দেখেন, ওরা মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষের মধ্যে চুগলখুরি করে, তারপর ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘনকারী, পাপী। এরপরে উতুললেন, কর্করভাষী, ও বাদা জালিকা জানিম, এত ভিন্ন ও হারামজাদাও। এত দোষের পরে সে হারামজাদাও। এই কাকে বলা হয়েছে? ওলীদ ইবনে মুগিরাকে। ওলীদ ইবনে মুগিরাকে 18 বছর বয়সে তার বাবা স্বীকৃতি দিয়েছে তার নিজের সন্তান হিসেবে। এই ওলীদ ইবনে মুগিরা এর সম্পর্কে বিভিন্ন সূরা আসে, এই সূরা একটু বেশি আসে। তো ওলীদ ইবনে মুগিরা যে কাফের, এটা তার নিজের ভাষায় সেটা প্রমাণ করছে, সে নিজেই সেটা প্রমাণ করেছে। তার একটা কাহিনী আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বললেন, তখন ওলীদ ইবনে মুগিরা তার মাকে বলে যে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে যা বলছে তো সবই সত্য। আমি কসম করি, আমি তুচ্ছ, আমি মানুষের মধ্যে ব্যাকবাইটিং করি, আমি ভালো কাজে বাধা দেই, সীমা লঙ্ঘন করি, পাপী, আমি কর্করভাষী, এসব ভিন্ন, আমি হারামজাদাও। এখন এই সবগুলো আছে, কিন্তু হারামজাদা কিনে আমি, এটা আমি বুঝবো কেমন করে? মায়ের কাছে ওলীদ খুব রাগান্বিত হয়ে এই জিজ্ঞাসা করছে যে, মা, তোমারে হত্যা করবো তলোয়ার নিয়ে, তুমি বলো আমি আসলে হারামজাদা কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা কথা বলেন না, তিনি আমাকে হারামজাদা বলছেন। হ্যাঁ, এটা কেন বলছেন? তাহলে আসলে কি তুমি আমার বলো, তুমি আমি কি আসলে হারামজাদা না হালালজাদা? তখন ওলীদের মা বলছে যে, ওলীদ তুমি থামো, আমি তোমাকে বলছি যে, শোনো, যে তোমার বাবার ব্রিগেডিং ক্যাপাসিটি ছিল না, সে একজন মহিলাকে গর্ভবতী করবে ক্ষমতা তার ছিল না, এই জন্য আমি তোমার বাবার রাখালের সাথে জেনা করছি, তাতে তুমি হইছো, তুমি হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। তার মা একবারে গ্যারান্টি দিয়ে বলে দিল যে, আমি তোমার বাবার রাখালের সাথে জেনা করেছি, তার ফলে তোমার পয়দা, তুমি হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনে এত খারাপ ভাষায় আর কাউকে গালি দেন না। এই ওলীদ ইবনে মুগিরা এ ছিল আরবের শ্রেষ্ঠ ধনী। মক্কা হইতে তায়েফ পর্যন্ত যে বিশাল এই 90 কিলোমিটার জায়গা, এই পুরো জায়গাটায় রাস্তার দুই পাশে ওলীদ ইবনে মুগিরার বাগান ছিল। বিশাল সম্পত্তির মালিক ছিল ওলীদ ইবনে মুগিরা। তাকে এত সম্পদ কেন দেওয়া হয়েছিল? এটার কারণ যে আল্লাহ তাআলা যে সমস্ত পাপীরা যে ভালো কাজ দুনিয়াতে করে, তাদের এই কাজের ফলাফলটা দুনিয়াতেই আল্লাহ পরিশোধ করে দেন। তো ওলীদ ইবনে মুগিরার জীবনে ভালো কাজ হলো, আল্লাহ রসুলের 35 বছর বয়সে যখন কাবাঘর নির্মাণ করার পালা আসলো, যে কাবাঘরের দেওয়াল ফেটে গেছে, দেওয়ালের মধ্যে সাপ থাকে এবং দেওয়াল যে কোনো সময় ধসে পড়ে মানুষ মারা যেতে পারে, এরকম একটা অবস্থা, কাবাঘরকে মেরামত করা দরকার। এটা কেমন করে করব, কি করে করব, কে করবে? তো ওলীদ ইবনে মুগিরা নিজে সাহস করে কোদাল নিয়ে গেল যে, আমি আগে করব, আর তোমরা সবাই। ওলীদ ইবনে মুগিরা আগে কোদাল মারলো। কোদাল মারার পর দেখা গেল যে ওলীদ ইবনে মুগিরা অসুস্থ হয় নাই বা তার কোনো বিপদ হয় নাই, তখন অন্য সবাইও কাজে হাত দিল। এই ওলীদ ইবনে মুগিরার নেতৃত্বে আল্লাহ রসুলের 35 বছর বয়সে কাবাঘর নির্মাণ হলো। তো এই কাবাঘর নির্মাণের সময় ওলীদ ইবনে মুগিরা বলেছে যে, যাদের হারাম কারবার আছে, সুদের কারবার, জেনা, বেশ্যাবৃত্তি, ও দাসী কিনে কিনে ওরা বেশ্যাবৃত্তিতে দিত আরবের লোকেরা, ধনীরা। তো এইসব টাকা আমরা নেব না, আমরা ভালো টাকা দিয়ে কাবাঘর তৈরি করব। এইটা ওলীদ ইবনে মুগিরার ঘোষণা ছিল। তো এই ঘোষণার ফলে তারা ভালো টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করার অর্থ জোগাড় করতে পারে নাই। তারা অর্ধেক পরিমাণ ঘর নির্মাণ করা যাবে এই পরিমাণ টাকা নির্মাণ করতে জোগাড় করতে পারছিল। শেষ পর্যন্ত তারা অর্ধেক
ওলিদ ইবনে মুগীরা যে অর্ধেক করব, তাও হারাম টাকা দিয়া এই ঘর আমরা করব না। এদিকে লোহিত সাগরের ওখানে একটা ভাঙ্গা জাহাজ ভেসে আসছিল, সেই ভাঙ্গা কাঠের জাহাজ, সেই যুগে তো কাঠের জাহাজ ছিল, সেই জাহাজের লোকরি দ্বারা তারা দেওয়ালের যে এই তীরগুলি এগুলি দিয়েছে এবং দরজা ইত্যাদি এগুলা তারা করেছে। এবং এক মিস্ত্রিকে তারা ব্যবহার করছে, মিস্ত্রির নাম ছিল বাকুম। বাকুম নামক এক মিস্ত্রি, রোমান মিস্ত্রি, এই মিস্ত্রির দ্বারা এই কাবাঘর নির্মাণ করেছে তারা, কিন্তু অর্ধেক নির্মাণ করেছে অর্থের অভাবে। কিন্তু পরবর্তীতে যখন ইসলাম জয়যুক্ত হয়েছে, কাবাঘরের পুনর্নির্মাণের জন্য যখন ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবু বকর সিদ্দিকের নাতি, আসমা বিনতে আবু বকর সিদ্দিকের কন্যা, এই আসমা বিনতে আবু বকর ছেলে হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। উনি কিন্তু যখন মক্কার গভর্নর ছিলেন তখন উনি পুরো কাবাঘর নির্মাণ করেছিলেন এবং কাবাঘরের গিলাফও দিয়েছিলেন উনি। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ রাজনৈতিক কারণে যখন মক্কা ঘর আক্রমণ করলো এবং আব্দুল ইবনে জুবায়েরকে শহীদ করলো, তখন তারা ওই কাবাঘরকে আবার সেই জাহেলিয়াতে যেভাবে ছিল অর্ধেক, ওই অর্ধেক পরিমাণ করে রাখছে, এখনও সেই অর্ধেক পরিমাণই আছে, এর ঘরে আর কেউ হাত দেয় নাই। খলিফা মনসুর চেষ্টা করছিল যে আমি এটা পুরো করবো কিনা, আলেমেরা মতামত দেয় নাই, যেটা দিলে আবার কোন ফেতনা হবে, দরকার নাই, যে আছে ঘরে থাক। তো এই ওলিদ ইবনে মুগীরা এই যে কাবাঘরের খেদমতটা সে করেছিল, এই জন্যই মনে হয় আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দুনিয়াতে দিয়েছিল, যেটা আমি মনে করি। আল্লাহ বলেন আনকানা জামাল এবং বানিন, সে এই জন্য যে সে জামালের মালওয়ালা এবং সন্তানওয়ালা, তার 10 জন পুত্র সন্তান ছিল এবং অনেক সম্পদের মালিক ছিলেন তিনি, ওলিদ ইবনে মুগীরা। এজা তুকতে আরে আয়াতুনা, যখন তার উপরে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয়, কলাত, সে বলতো, আসাতিররা বলেন এগুলি পূর্ববর্তীদের ইতিহাস, পূর্ববর্তী মানুষের ইতিহাস, এগুলি আর কিছু না। আল্লাহ বলেন সানাসিমুহু আলাল খুরতুম, অতি শীঘ্রই আমি দাগ দিয়া দেব তার হাতির সুরে। খুরতুম মানে হাতির সুর, মানে নাক, ওর নাকটা একটু লম্বা ছিল, এই জন্য আল্লাহ মানে ঘৃণা করে তার নাকটাকে হাতির সুর বলছে। সানাসিমুল আল খুরতুম, আল্লাহ বলেন অতি শীঘ্র আমি দাগ দিয়ে দেব তার হাতির সুরে, তার নাকে। তো পরবর্তীতে এক যুদ্ধে তার নাকে আঘাত লেগেছিল এবং তার নাক জখম হয়েছিল। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ, নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করেছি যেরকম আমি পরীক্ষা করেছিলাম বাগানবাসীদেরকে। এই বাগানের একটা কাহিনী আছে, সেটা আমরা এখানে শুনতে পাবো। বাগানবাসীদেরকে কীভাবে আল্লাহ পরীক্ষা করেছিল দেখেন। এজ আকসামুল লায়ুসিমুন্না মুসবিন, যখন তারা কসম করেছিল যে লায়ুসিমুন্না মুসবিন, যে আমরা ভোরে ভোরে বাগানের ফল কেটে নেব। মানে এক ধনী ব্যক্তি ছিল, নেককার, তার কয়েকজন সন্তান ছিল। যে ধনী ব্যক্তি এর একটা বাগান ছিল, নিজের এলাকা থেকে অন্তত 6 কিলোমিটার দূরে একটা বাগান ছিল, সুন্দর খেজুরের বাগান। তো এই বাগানে যখন ফসল কাটতো, তখন উনি ওই যেটা ওয়াতু হাক্কা ইয়াম হাসাদি, কোরআনের আয়াত, যে ফসল কাটার দিনেই তোমরা তার জাকাত দিয়ে দাও। ফসলের জাকাত ফসল কাটার দিনই আল্লাহ দিতে বলেছেন। আম হোক, কাঁঠাল হোক, গম হোক, ধান হোক, যা হোক, এটার জাকাত ওই মাঠে বসেই দিয়ে দেওয়ার হুকুম, আল্লাহর হুকুম আছে এটা। তো এখন ওই ভালো ব্যক্তির সন্তানেরা পিতা মারা যাওয়ার পর চিন্তা করলো যে এই মিসকিনরা আসে আর আমাদের অনেক ফসল তাদেরকে দিয়ে দিতে হয়, কাজে আমরা রাতের মধ্যে অন্ধকার থাকতেই ফসল কেটে নিয়ে আসবো, যাতে এই মিসকিনরা বাগানে ঢুকতেই না পারে। এই চিন্তা করলো, কয় ভাই পরামর্শ করলো। এজ আকসামুল লায়ুসিমুন্না মুসবিন, যখন তারা কসম করেছিল যে অবশ্যই তারা ফল কেটে নেবে প্রভাতে ভোরে ভোরে, ওলা ইয়াস্তাসনুন, কিন্তু তারা ইনশাআল্লাহ বলল না। মুসলমানদের যে কোনো কাজে তারা ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ এই কাজটা আমরা করবো, কিন্তু ওরা ইনশাআল্লাহ বলে নাই। ওলা ইয়াস্তাসনুন। ফাতওয়াফা আলাইয়া তায়ফুম মির রাব্বিক,
তফা মানে ভ্রমণ করলো আলাইয়া ওই বাগানের উপরে তয়ফুন এক ভ্রমণকারী মের রব্বিকা আপনার রবের পক্ষ থেকে হোম নাইমুন যখন তারা ছিল নিদ্রায়। যখন এই কয় ভাই নিদ্রায় ছিল তখন তাদের বাগানে এক ভ্রমণকারী ভ্রমণ করলো, মানে আল্লাহর পক্ষ থেকে এক বালা মুসিবত সেই বাগানে পরিভ্রম করলো। ফাসবাত কাসরিম এবং হয়ে গেল বাগান কাসরিম কাটা ক্ষেতের মতো, যেন সব ফসল কেটে নেওয়া হয়েছে এইরকম হয়ে গেল বাগান অবস্থাটা। ফাতানাদ মুসবিহীন বাগানের তো অবশ্যই হয়ে রয়েছে, ওরা তো আর জানে না। ওরা ফাতানাদ মুসবিহীন ওরা একে অপরকে ডাকলো ভোরে ভোরে প্রত্যুষে অন্ধকার থাকতে থাকতে একে অপরকে ডাকলো। আনিকদু আল্লাহ হারসিকুম ইন কুনতুম সাদিকিন যে তোমরা প্রভাতে রওনা করো তোমাদের ক্ষেতের দিকে, ইন কুনতুম সারিমিন যদি তোমরা হও ফসল কাটনেওয়ালা, ফসল কাটবে যদি এরকম হও তোমরা এখন বের হও। ফান্তরাকুম তাখাফাতুন তারা চলতেছিল চুপে চুপে কথা বলতে বলতে, জোরে কথা বলছিল না যে মানুষই শুনবে, চুপে চুপে কথা বলতে বলতে তারা অগ্রসর ছিল বাগানের দিকে। আল্লাহ ইয়াদখুলান্না আলা ইয়াউমা আলাইকুম মিসকিন এবং প্রবেশ করবে না তোমাদের আজকের দিন কোনো মিসকিন, আজকের দিনে কোনো মিসকিন তোমাদের বাগানে আর ঢুকতে পারবে না, তার আগেই আমরা ফল কেটে নিয়ে আসবো। অগাদাও আলা হারাদেন কাদিরিন এবং প্রত্যুষে তারা রওনা করলো আলা হারাদেন কাদিরিন তাদের মনের বাসনার উপরে ক্ষমতাবান, তারা যে মনে ইচ্ছা করেছে এটির তারা ক্ষমতাবান এইটা মনে করে তারা অগ্রসর হচ্ছিল। ফালাম্মা রাওহা অথবা যখন তারা দেখলো নিজেদের বাগানকে কলু তখন বলল ইন্নালা দল্লুন আমরা ভুল করেছি, এটা বোধহয় আমাদের বাগান না, আমরা অন্য কোনো বাগানে চলে এসেছি, আমরা ভুল করেছি। বল নাহানু মাহরুমুন পরে ওরা বুঝতে পারছে যে আমরা আসলে মাহরুম হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন। কল আওসাতুহুম তখন তাদের মধ্যমবর্তী যে বলল, আওসাত মানে মধ্যম, আর মধ্যম মানে ভালো, মধ্যম মানে উত্তম। খায়রুল উমুরে আওসাতু আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক কাজের মধ্যম কাজটাই ভালো, আল্লাহ রসুল বলছেন মধ্যম মানে উত্তম। তো তাদের মধ্যম যে তাদের মধ্যে উত্তম যে সে বলল আলামাকুল লাকুম লাউলা তুসাব্বিহুন আমি কি তোমাদেরকে বলে নেই যে তোমরা আল্লাহর প্রশংসা কেন করো না, আল্লাহর পবিত্রতা কেন জপনা করো না? আমি তোমাদেরকে বলছি না যে আল্লাহ জপনা করো, আল্লাহর নাম লও, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কলু তারা বলল সুবহান রব্বিনা ইন্না কুন্না যালিমিন পবিত্রতা আমাদের রবের, নিশ্চয়ই আমরা ছিলাম জালিম, আমরা অত্যাচারী, আমরা ভুল করেছি। ফাকমালা বায়াজুমালা বাদিয়াতালা আমুন অথবা তারা একে অপরকে অভিসম্পাত করতে লাগলো, একে অপরকে দোষারোপ করতে লাগলো, একে অপরকে মন্দ বলতে লাগলো। কলু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন তারা বললো হায় আফসোস, হায় ধ্বংস আমাদের জন্য, আমরা ছিলাম তাগিন, আমরা ছিলাম বিদ্রোহী, আমরা ছিলাম সার্কাস। আশা রব্বুনা আইয়ুবদুল্লানা খায়রাম মিনহা সম্ভবত আমাদের রব আমাদেরকে পাল্টিয়ে দেবেন এর পরিবর্তে উত্তম বাগান। ইন্না ইলা রব্বিনা রাগিবুন নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল, আমরা রবের দিকে আমরা ফিরে যাব। কাযালিকাল আযাব আল্লাহ এইভাবেই আমার শাস্তি, আমি শাস্তি দিয়ে থাকি। এটা দুনিয়ার শাস্তি, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার পরকালের শাস্তি এসেছে অনেক বড়। এটা দুনিয়া আমি তাদের ফসলটা নষ্ট করে দিলাম, কিন্তু পরকালের শাস্তি এসেছে অনেক বড়। লাউ কানু ইয়ালামুন যদি তারা জানত। ইন্নালিল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম নিশ্চয়ই যারা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য ইনদা রাব্বিহিম তাদের রবের নিকট জান্নাতুন নাঈম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে, যে জান্নাতের নিয়ামত কোনোদিন ফুরাবে না। আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন আল্লাহ বলেন আমি কি করব মুসলমানদেরকে অপরাধীদের মতো, আমি অপরাধীদের সাথে যে আচরণ করব আমি মুসলমানদের সাথে কি সেই আচরণ করব? আল্লাহ বলেন মালাকুম কাইফা তাহকুমুন কী হয়েছে তোমাদের, কীভাবে তোমরা বিচার ফয়সালা করছো যে আমি কাফের মোমেন সবাইকে একই রকম বিবেচনা করবো, এটা কীরকম তোমরা বলছো? কাইফা তাহকুমুন আমলাকুম কিতাবুন ফি তাদরুসুন অথবা তোমাদের কাছে কোনো কেতাব আছে যেই কেতাব তোমরা পাঠ করছো, সেই কেতাবে কি এরকম লেখা আছে নাকি যে হিন্দু মুসলমান মুসলমান অমুসলমান এই একরকম আচরণ করা হবে? ইন্নালাকুম ফি লামায় তাহাইরুন যে এখন এমন কোনো কেতাব আছে যেই কেতাবে তোমরা পড়েছো
যে তোমাদের জন্য উভয়ই যা তোমরা পছন্দ করবে, তোমরা ইচ্ছা করবে তাই তোমাদেরকে দেওয়া হবে, এরকম কোনো কেতাব তোমাদের কাছে আছে? আমলাকুন আইমানুন আলাইনা বালেগা, অথবা তোমাদের জন্য আমার উপরে আছে কোনো কসম বালেগা, যে কসম পরিপূর্ণ করতে হবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তোমাদের সাথে আমি কোনো কসম করেছি যে এই জিনিসটা তোমাদের জন্য আমি পূরণ করব, তোমাদের জন্য আমি এটা ব্যবস্থা করবো, এরকম কোনো শপথ আমি করেছি? ইলা ইয়াউমিল কিয়ামা ইন্না লাকুম লামা তাহকুমুন, ইন্না লাকুম লামা তাহকুমুন, কীভাবে তোমাদের জন্য তোমরা এই আদেশ জারি করছো, কিভাবে তোমরা এটা চিন্তা করছো যে তোমাদের জন্য এই হুকুম আমি জারি করেছি? এটা আমি কখনো তোমাদের সাথে এরকম শপথ করি নাই যে তোমাদেরকে আমি এইটা দিব, তোমরা যা চাবে তাই দিব, এটা আমি কোনো রকম তোমাদের সাথে ওয়াদা করি নাই। সালহুম আইহুম বেজালিকে জাইম, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এটার দায়িত্বশীল কে? তোমরা যেটা বলো যে তোমরা যা ইচ্ছা করবে তাই পাবে, তোমরা জান্নাত পাবে, তোমরা সব নিয়ামত পাবে, এটা জিম্মেদার কে? এটা দায়িত্বশীল কে? কে তোমাদেরকে বলেছে যে তোমরা এটা পাবে? আমলাম সুরাকা, অথবা তাদের আছে শরিক অংশীদার, ফালিয়াতু বেসরাইকাল ইনকানু সাদিকিন, তারা নিয়ে আসুক তাদের অংশীদারকে, ইনকানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। যদি তাদের শরিকরা তাদের কোনো উপকার করতে পারে, তার শরিকদেরকে ডাকুক, ডাকে নিয়ে আসুক, তারা চেষ্টা করে দেখুক কী করতে পারে। ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন খোলা হবে পোশাক পায়ের, শাক মানে প্যান্ডেলি, এই মানে হাঁটুর নিচের এই অংশটা শাক বলে। যেদিন পায়ের পোশাক খোলা হবে, ওই ধরনের সুযোগ এবং সেজদার জন্য রাখা হবে, ফালাইয়া সাতিউন, কাফেররা সেজদা করতে পারবে না। কিয়ামতের দিন 50,000 বছরের সময়টা দিনে 50টা পরীক্ষা হবে, তার মধ্যে একটা পরীক্ষা হবে আল্লাহ তাআলা পোশাক, পায়ের পোশাক উন্মুক্ত করে সমস্ত বান্দাদেরকে তার পায়ের উপরে সেজদা করার জন্য বলবেন। কিন্তু তখন কাফেররা সেজদা করতে পারবে, ফালাইয়া সাতিউন, কাফেররা সেজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারহুম, নিম্নগামী হবে তাদের চক্ষুগুলি, তারা এখন জিল্লা, অপমান তাদেরকে ঢেকে ফেলবে। অকাতকার ইউদান আর সুজম সালিমুন, অথচ তাদেরকে ডাকা হয়েছিল দুনিয়াতে সেজদার জন্য, তখন ছিল তারা সহি সালেম। দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হয়, সেই মসজিদে আপনাদেরকে সেজদার জন্য কত সব মসজিদে ডাকা হচ্ছে, কিন্তু কয়টা লোক মসজিদে ঢুকছে দেখেন। আল্লাহ বলেন যে সেই দিন আল্লাহকে দেখে তারা সেজদা করার চেষ্টা করবে, কিন্তু সেজদা করতে পারবে না। তাদের মেরুদণ্ডের হাড়ে জোড়া লাগে, উল্টোভাবে পড়ে যাবে, কিন্তু ঘুটোতে পারবে না, সেজদা করতে পারবে না। অথচ তাদের দুনিয়াতে ডাকা হয়েছিল সেজদার জন্য, তখন ছিল তারা রোগমুক্ত, তখন তাদের কারো রোগ ব্যাধি ছিল না। ফাজারনি আমায় কাযুবি হাদাল হাদিস, আল্লাহ বলেন ছেড়ে দাও আমাকে এবং তাকে, যে ইউকাযুবি হাদাল হাদিস, যে এই কথাগুলি যে মিথ্যা মনে করে, তাকে আর আমাকে ছেড়ে দাও, তার বিষয়টা আমি দেখব, তার কি করতে হয় সেটা আমি করবো। আল্লাহ বলছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি অতি কৌশলে তাদের পাকড়াও করবো এমনভাবে যে তারা জানতে পারবে না। কীভাবে আমি ঢিল দিয়ে দিয়ে তাদেরকে পাকড়াও করব সেটা তারা জানতে পারবে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, এবং আমি তাদেরকে ঢিল দেব, নিশ্চয়ই আমার ষড়যন্ত্র অত্যন্ত কঠিন ষড়যন্ত্র। আম তাসালুম আজরান, অথবা আপনি কি চাচ্ছেন তাদের কাছে কোনো বিনিময়? আপনি কি দাওয়াতের কোনো বিনিময় চাচ্ছেন? আহমে মাগরামে মুসকালুন, তারা সেই ঋণটাকে তাদের কাছে খুব মুশকিলন ভারী মনে হচ্ছে, এই জরিমানাটা তাদের কাছে ভারী মনে হচ্ছে, এরকম কোনো টাকা পয়সা আপনি তাদের কাছে দাবি করছেন দাওয়াতের বিনিময়? না, দাওয়াতের বিনিময় কোনো নবী রাসূল বা কোনো আলেম দাওয়াতের বিনিময় কারো ক্ষেত্রে কিছু চায় না। দাওয়াত হলো মানে যেটা মানে ইমানের বাইরে যারা আছে, ইসলামের বাইরে যারা, তাদেরকে দাওয়াত দেওয়া ইসলামের দিকে। এই দাওয়াত যদি কেউ গ্রহণ করে তো তাকে সবাই আমরা দেই, তার কাছ থেকে আমরা কেউ চাই না। আর প্রশিক্ষণ হলো আলাদা, যেন আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারপর এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে। একটা মাদ্রাসা ছেলে 18-20 বছর পড়লে তারপরে তার অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার হয়, একটা বিষয় সম্বন্ধে জানার মতো ক্ষমতা রাখে। এই 20 বছর তো একটা মানুষকে কেউ বিনা খরচায় বা বিনা ব্যয় এটা তো কেউ বহন করবে না, এটা পৃথিবীর কেউ করে না। কাজে এই জন্য দাওয়াত ও তাবলীগ এই দুটার কোনো ব্যবধান।
দাওয়াতের ব্যাপারে আমরা দাওয়াত দিচ্ছি সবাইকে যে আপনারা সবাই আসেন আল্লাহর পথে। এই দাওয়াতে আসার জন্য কি কেউ কারো কাছে কিছু চাচ্ছে? কাজই চায় না। এই জন্য আল্লাহ বলেন যে আপনি কি তাদের কাছে এমন কিছু চাচ্ছেন যেটা তাদের কাছে একটা ভারী বোঝা মনে হচ্ছে? আমেন দামুল গায়েব ওহাম ইয়াক্তুবুন, অথবা তাদের কাছে কোনো গায়েবের এলেম আছে যে তারা লিখতেছে, এরকম কোনো এলেম আছে নাকি তাদের কাছে? আসবের, আল্লাহ বলেন আপনি সবুর করুন, লেহকমের রব্বিকা, আপনার রবের হুকুমের, আল্লাহ তাকুন সাহেবের হুদ, আপনি মাছওয়ালার মতো হইয়েন না। মাছওয়ালা ইউনুস নবী, উনি যে মানে শাস্তি বিলম্ব হওয়ার কারণে পালাই গেছিলেন, এরকম যেন আপনি না হন। এই যে না দাহু মাকজুম, যখন তিনি ডাক দিয়েছিলেন আল্লাহকে এমন অবস্থায় যে তিনি গোস্বায় ভরপুর ছিলেন, তার হৃদয়টা গোস্বায় ভরপুর ছিল, এই অবস্থায় তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন। লাউলান তাদারাকুন নেমাতুমির রব্বি, যদি না পাকড়াও করতো, যদি না তাকে ধরতো আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমত যদি তাদেরকে না ধরতো, তো লানুবে জাবিল আরা, তাকে নিক্ষেপ করা হতো একটি উন্মুক্ত খোলা মাঠে। ও মাজমুম, এবং তখন সে হতো অভিশপ্ত। অভিশপ্ত হিসাবে তাকে একটা খোলা মাঠে নিক্ষেপ করা হতো। কিন্তু আল্লাহ তাআলা তাকে তার ডাক শুনেছেন, তাকে সাড়া দিয়েছেন, তার জন্য তিনি উন্মুক্ত প্রান্তরে তাকে নিক্ষেপ করেছেন। কিন্তু সেখানে সাথে সাথে আল্লাহ তাআলা কদু গাছ পয়দা করে দিয়েছেন। ওয়াম্বাপ নারে সালতম ইয়াক্তিন, আল্লাহ বলেন তার উপরে আমি কদু গাছ জন্মিয়ে দিয়েছিলাম। ফাইস্তাবাহু রব্বহু, অথবা বাছাই করেছেন, মনোনীত করেছেন তাকে তার রব ইউনূস আলাইহিস সালামকে, ফাজআলা মিনাস সালিহিন, এবং তাকে অন্তর্ভুক্ত করেছেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ইউনূস আলাইহিস সালামকে করেছেন। ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু, সম্ভাবনা রয়েছে যে ইয়াকাদুল্লাযিনা কাফারু, সম্ভাবনা রয়েছে যে কাফেররা লায়ুযলিকুনাকা বিআবসারিহিম, যে চোখের সাহায্যে আপনাকে ফেলে দেবে। লাম্মা সামিউ যিকরা, যখন তারা কোরআন শুনে, ওয়াকুলু, এবং তারা বলেন ইন্নাহু মাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। মানে এখানে মানে ওদের মধ্যে একটা লোক ছিল যে সে যেদিকে তাকাইতো সেই জিনিস ধ্বংস হয়ে যেত, তার চক্ষু দোষ এরকম ছিল। তো এখন সেই লোকটাকে ওরা হায়ার করে আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মানে নজর করবে এবং মুহাম্মদ সাল্লামের ক্ষতি করবে, এবং তার শরীর স্বাস্থ্য ক্ষতি হবে, বা তার মানে রোগ ব্যাধি সৃষ্টি হবে, এরকম করার জন্য চোখের দৃষ্টি। সেই আল্লাহ বলছেন ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু, সম্ভাবনা রয়েছে যে কাফেররা লায়ুযলিকুনাকা বিআবসারিহিম, যে আপনাকে ফেলে দেবে তাদের চোখের সাহায্যে। লাম্মা সামিউ যিকরা, যখন তারা কোরআন শোনে। কোরআন তো মানেই না, বরং আপনাকে চোখের সাহায্যে তারা ফেলে দিতে চায়। ওয়াকুলুন, এবং তারা বলে ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাম পাগল। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাম নন, অমাহু এবং নয় এই কোরআন, ইল্লা ব্যতীত যিকরুন উপদেশ, লিল আলামিন সমস্ত বিশ্ব জগতের জন্য। এই কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ। এই যে আয়াতটা ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই আয়াত এইটা আপনারা পড়লে ওই যে কোনো মানুষের চোখের দোষ, কোনো একটা মানুষের সুন্দর একটা গাছ দেখছে, আরে এই গাছটা খুব সুন্দর, দেখবেন পরে গাছটা মরে যাচ্ছে। একটা ভালো বাচ্চা দেখে হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর, বাচ্চাটা রোগ শুরু হয়ে গেছে। তো এইরকম যদি হয়, এই আয়াত ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লায়ুযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই আয়াত করে পানিতে ফুঁক দিয়া খাওয়াবেন বা গাছে দিবেন, তখন এই চোখের দোষ এটা কেটে যাবে এই আয়াত দ্বারা। সূরা শেষ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.